মনের ব্যথা কেউ বোঝে না, মা ছাড়া সংসারে মায়ের সেদিন শোধ হবে না সারা জনমে ধরে। সেই মায়েরই দু চোখে জল, সেই মায়েরই দু চোখে জল সইতে পারি না, আমি সইতে পারি না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। তোর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। সাধু গুরু বৈষ্ণব ঘরে মাঝে আমায় দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আতুরি ঘরে মাঝে আমার দুধ খাওয়ালো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আতুরি ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। সেই মায়েরই দু চোখে জল, সেই মায়েরই দু চোখে জল সইতে পারি না, আমি সইতে পারি না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। ওগো মা হরিব, ওগো মা আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা।
হরি বল। নিতাই দাদা, আমি যতই হরিনাম করি, জগৎ উদ্ধার করি, হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করি না কেন, আমার জীবনের শ্রেষ্ঠ স্থান হলো আমার মা। আমার কারণে যদি মা কাঁদে, মৃত আর কি। হরে কৃষ্ণ। মা ও বোনেরা ভাইরা, এই সাথে ভক্তদের সেবার জন্য 20,000 টাকার চাউল ডাউল উনি এনে আমাদের এই পাকশালায় দিয়েছে। আপনারা প্রসাদ নিয়ে যাবেন আর প্রয়াত আত্মার জন্য একটু শান্তি কামনা করবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। হরিবল হরিবল। গৌর হরি বল, গৌর হরি বল। আমার শ্রদ্ধেয়া মাতাজির আত্মার শান্তি কামনা করবেন। আমি আমার গোপালের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যেন চরণ সেবার অধিকার দেন, তার চরণের নিত্য দাস করে নেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, আমার আর এক মা গোপালের সেবার জন্য 100টি টাকা দান করেছেন। সবাই কৃপা করবেন যেন গোপাল সেবা অঙ্গীকার করেন। এই পৃথিবীতে সমস্ত সম্পদ হারিয়ে গেলে একদিন ফিরে এলেও আসতে পারে, যদি আমার কর্ম ভালো থাকে, যদি আমার সুকৃতি থাকে। কিন্তু একটি সম্পদ হারিয়ে গেলে আর কোনোদিনও ফিরে আসবে না, সেটি হলো বাবা মা। এই পৃথিবীতে আরে বাবা, আমার আরেক মা 100টি টাকা দিয়েছেন ভগবানের সেবার জন্যে। এই পৃথিবীতে যার বাবা নাই, সেই একমাত্র বোঝে যে প্রখর রৌদ্রের তাপ কতখানি। আর যার মা নাই, সে বোঝে নিঃস্বার্থ ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কত। সারাদিনের ক্লান্তির শেষে একটুখানি মায়ের কাছে গিয়ে বসবেন। সারাদিনের কাজের অবসরে একটু মায়ের পাশে বসলে মা যদি একটু মাথায়, গায়ে, বুকে হাত বুলিয়ে দেয় না, সারাদিনের ক্লান্তি চলে যাবে। মায়ের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। সারাদিনের পরে বাড়িতে এলে ছেলে জিজ্ঞাসা করে, বাবা আমার জন্য কি খাবার এনেছো? বাবা জিজ্ঞাসা করে, বাবা ব্যবসার আয় উন্নতি কেমন? বউ জিজ্ঞাসা করে, কত টাকা উপার্জন করলে? একমাত্র অভাগিনী মাই জিজ্ঞাসা করে, খোকা তুমি সময় মতো খেয়েছিলে তো বাবা? তোমার ক্ষুধা পায়নি? নিঃস্বার্থ ভালোবাসা যেমন মা ছাড়া কারোর কাছে পাওয়া যায় না, আর বাবা চলে গেলে মাথার উপর থেকে ছায়াটাই চলে যায়, প্রখর রবির তাপটা তখন বোঝা যায়। কথা প্রসঙ্গে নিজের কথাই বলি। 2019-এর 7 এপ্রিল আমি আমার বাবাকে হারিয়েছি। তখন আমি বাংলাদেশেই কীর্তন করছি। আমি যেদিন বাড়িতে গেছি, আমি পৌঁছাবার 1.5 ঘন্টা আগে আমার বাবা দেহ রেখেছেন। বিকেল 5টায় বাবা দেহ রেখেছেন। ভক্তরা যেভাবে গোপালের সেবার জন্য দান করেছেন, আপনারা কৃপা করবেন
যেন গোপাল সেবা অঙ্গীকার করেন। বিকেল 5টায় বাবা দেহ রেখেছেন, আর আমি 6:30টার সময় পৌঁছেছি। গিয়ে দেখছি বাড়িতে লোকারণ্য, কেউ আমার তার আগে পর্যন্ত আমায় কেউ বলেনি, ফোনেও সবাই একটাই কথা বলছে, তুমি তাড়াতাড়ি এসো। কিন্তু বাবা নেই, এটা আমাকে কেউ রাস্তায় জানায়নি। তো আমি বাড়ির কাছাকাছি যেতেই বুঝতে পেরেছি, আমার মন বলেছে যে বাবার সঙ্গে আমার আর দেখা হবে না। আজকের হরিসভায় দাঁড়িয়ে একেবারে সত্যি কথা বলি, আমি জীবনে আমার বাবার সঙ্গে সঙ্গে একজন ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছি। আমার বাবা শুধু আমার একজন বাবা ছিলেন না, একজন ভালো বন্ধু ছিলেন, তাকেও আমি হারিয়েছি। আমার বাবার জীবনের এমন কোনো কথা নেই বাবা আমায় বলতেন না, আর আমার জীবনের এমন কোনো কথা ছিল না আমি বাবাকে বলতাম না। আজকের বুঝতে পারি পথে চলার পথে তো কত সমস্যা আসে। আজকের আমার বলবার মতো আর কোনো ব্যক্তি নেই যার কাছে আমি আমার কথা বলতে পারি। তা বাবা যখন অসুস্থ ছিলেন, আমি যখন ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে ফোনে কথা বলতাম, আমি বলতাম বাবা তোমার সঙ্গে আমার কি দেখা হবে না? বাবা বলতেন দুঃখ করো না বাবা, আমি আজকের আছি, একদিন থাকবো না, এটা মেনে নাও, চরম সত্যিটাকে মেনে নাও, আজ আছে আমি কাল থাকবো না। কিন্তু আমি তোমার জন্য যে জায়গাটা রেখে গেলাম, যেদিন আমি থাকবো না সেদিন সারা ভারত বাংলাদেশে অগণিত কৃষ্ণ ভক্ত পাবে, তাদের একটু মুখে জড়িয়ে যেদিন আমার কথা মনে পড়বে সেদিন আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার সেই হারিয়ে যাওয়া বাবার ব্যথাটা ভুলি যখন আপনাদের মতো অগণিত বাবাকে আমি আমার বুকে জড়িয়ে ধরে রাখি। আপনারাই আমার বাবা, আপনারাই আমার মা। যখন বাবার কথা মনে জাগে তখনই আপনাদের কথা মনে বেশি। যখন প্রথম যখন বাংলাদেশে আসি 2016 সাল, কারোর সঙ্গে সেভাবে ঠিকমতো পরিচয় হয়নি, কাউকে সেভাবে চিনতাম না। কিন্তু সেই দিনই পরিচয় হয়েছিল একটি মানুষের সাথে, তিনি আপনাদের সামনেই বসে রয়েছেন,
অখিল সরকার মহাশয়, আমি ওনাকে তখন থেকে বাবা বাবা বলেই ডাকতাম। তো সারা বাংলাদেশে পরিচিত এমন কেউ ছিল না, বন্ধু বান্ধব পরিচিতি কেউ গড়ে ওঠেনি। তো উনি সেদিন একটা কথা বলেছিলেন, আজও আমার কথাটা বুকে বাজে, যে বাবা শোনো, বাবা বলে যখন ডাকো, সারা বাংলাদেশের যে প্রান্তে যখন কোনো বিপদে পড়বে, তোমার যদি কোনো বিপদ হয়, তুমি আমাকে একবার জানিও। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তো আজও তার কথাটা মনে জাগে, যে হয়তো আমার বাবার কথাটাই ওনার মুখ থেকে উনি বলিয়েছেন। হরে কৃষ্ণ। মা গোপালের সেবায় লাগুক, গোপাল সেবা অঙ্গীকার করুন। তা আমার কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। আজও আমি ভাবি যে কেউ একজন তো গার্জেন আমার রয়েছে, বাবা নেই তাতে কি হয়েছে, আপনারা তো রইলেনি, আপনারা তো রয়েছেন। শুধু আপনাদের কৃপার হাত একটু মাথায় রাখবেন, আপনারা তো থাকছেনই, যেন জীবনের বাকি পথটা আপনাদের চরণ দুটোকে বুকে জড়িয়ে ধরে আপনাদের চরণকে আগলে নিয়ে ভগবানের নিত্য ধামে এইটুকু কৃপা করবেন। আমার গৌর হরি বললেন, নিতাই দাদা আর দেরি করে যাবে না, এবার বাড়ি চলো। এত সময় পরে আমার গৌর হরি বলছেন, গৃহে যদি ফিরিতে হয়, নিমাই ঘরে তো ফিরতে হবে, কর্তব্য যেটা সেটা তো আমরা সারাদিন ধরে করেছি, এবার তো অবশ্য কর্তব্য বাড়ি যেতে হবে। তো হরিনাম বন্ধ করব কেন? আমরা যেমন মায়ের অঙ্গন থেকে হরিনাম করতে করতে এত দূর এসেছি, একইভাবে আমরা ঘরের পথ ধরব, আমরা ঘরেই ফিরব, তবে হরিনাম বন্ধ করে না, আমরা হরিনাম গাইতে গাইতেই গৃহের অভিমুখে যাত্রা করব। ভক্তমণ্ডলী, তাই তত্ত্ব দার্শনিকগণ জগজ্জীবকে শিক্ষা দিচ্ছেন, হরিনামকে বিরতি দিয়ে তোমার কোনো কাজ করতে লাগে না। তুমি যে অবস্থাতে যেখানে যেভাবে থাকো, যে কর্তব্য করো, তাতে তুমি নামকে আশ্রয় করে ধরে রাখো। কিভাবে বললেন শোনোজি, হরিনাম করতে করতে ঘরে চলো, পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে অতি বিশ্বাসে, অতি তন্দ্রিতে অতি সংকটে, প্রতি নিঃশ্বাসে অতি বিশ্বাসে, অতি তন্দ্রিতে অতি সংকটে, প্রতি নিঃশ্বাসে অতি বিশ্বাসে
প্রতিতন্দ্রিতে অতি সংকটে অতি বিশ্বাসে অতি বিশ্বাসে প্রতিদ্বন্দ্বিতে অতি সংকটে তুমি না গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ নাম করবার জন্য আলাদা করে জায়গা বা সময় বের করতে হবে না। পথ চলতে চলতে নাম করো। আনে কথা না বলে কৃষ্ণ কথা বলো, কথা বলতে বলতে পথ চলো। প্রতি নিঃশ্বাসে নাম করো, প্রশ্বাসে নাম করো। হৃদয়ের প্রতিটি তন্দ্রিতে ভগবানের নাম করো। যেমন করে পড়ো নাম করো। শয়নে জাগরণে, নিদ্রা জাগরণে ভগবানের নাম করো। হরি বল। আহারে, আমি আশীর্বাদ করি মা, ভালো থাকো, ভগবান ভালো রাখুন, ভগবান কৃপা করুন। হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরি বল, হরি বল। একটা কথা আমি সকালবেলা বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলা বলবো, তো দাদা ভাই এটা স্মৃতি স্মরণ করিয়ে দিলেন। যার কৃপায় আমরা চৈতন্য লীলা পেয়েছি, এটি একটি আশ্চর্যের বিষয়। চৈতন্য চরিতামৃতে যার কৃপায় চৈতন্য চরিত অমৃত, মানে চৈতন্য চরিত্রের অমৃতের স্বাদ পেয়েছি যার কৃপায়, তিনি হলেন শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। বয়স ৮৬ বছর। উনি যখন চৈতন্য চরিতামৃত লেখা শুরু করেছেন তখন ওনার বয়স ৮৬ বছর। লিখতে সময় লেগেছে ১২ বছর। চৈতন্য চরিতামৃত লিখতে, গ্রন্থ কমপ্লিট করতে সময় লেগেছে ১২ বছর। তো একদিন বৃদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ রাত্রেবেলা শয়ন করেছেন। উনি তো সিদ্ধ মহাত্মা, ভজনযোগ্য দেহ। ভগবানের নাম করতে করতে উনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যেও নাম হচ্ছে। যারা সিদ্ধগণ তারা জেগে থাকলেও নাম করে, ঘুমালেও নাম করে। তাদের ঘুমের মধ্যে অস্ফুটভাবে জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করে। এটা অভ্যাস। অভ্যাস যদি আপনি করেন আপনারও হবে। তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদী ঘুমের মধ্যে অজপা নাম জিহ্বায় জপ করতে করতে ঘুমিয়ে পড়েছেন। গভীর নিশীতে স্বয়ং ভগবান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে স্বপ্নাদেশ করছেন, কৃষ্ণদাস তুমি চৈতন্য চরিত মাধুরী, চৈতন্য লীলামৃত লিপিবদ্ধ করো। তুমি যদি চৈতন্য লীলা মাধুরী লিপিবদ্ধ না করো তাহলে চৈতন্য সম্বন্ধীয়, চৈতন্য লীলা সম্বন্ধীয় জগৎবাসীর কাছে জানাবার মতো আর কোনো গ্রন্থ থাকবে না। তাই ঘুমের ঘোরেই উনি বলছেন, আমি বৃদ্ধ জরাতুর, জরা মানে আমার শরীরে নানা রকম উপসর্গ ভর করেছে। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপায় কর, মানে আমি কলম ধরে যে লিখবো আমার হাত কাঁপে। আমি কেমন লিখিব মধুর চৈতন্য লীলা? বলল তোমাকেই চৈতন্য লীলা লিখতে হবে। তো জানেন সকালবেলা ঘুম ভেঙে গেছে। ওই যে স্বপ্ন দেখেছে, মনটার মধ্যে কেবলই হ্যাচর প্যাচর করছে, আমি কি স্বপ্ন দেখলাম? চৈতন্যময় প্রভু, চৈতন্য প্রভু আমার মাধ্যমে প্রকট হবেন। তো উনি তো গোপীনাথের সেবা করতেন।
তো একটি ফুলের মালা গেঁথে গোপীনাথের গলায় পরিয়ে দিয়েছেন দুপুরবেলা। পরিয়ে দেওয়ার পরে ওই মালাটি গোপীনাথের গলায় পরিয়ে দিয়ে গোপীনাথের চরণে ভক্তি নিবেদন করে চরণ ধরে পড়ে রয়েছেন। গোপীনাথ, তুমি আমায় বলে দাও, আমি যে চৈতন্য লীলা লিপিবদ্ধ করব, আমি তো বৃদ্ধ হয়েছি, আমার কি সম্ভব আমি চৈতন্য লীলা লিখব? দেখুন ভগবান যে কাকে কি করাবে কোন অবস্থাতে বোঝা বড় দায়। গোপীনাথের গলার মালা আপনা থেকে খুলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গলায় পতিত। নিজের গলার ভগবানের গলার প্রসাদী মালা আপনা থেকে খুলে যখন কবিরাজ গোস্বামী পাদের গলায় পড়েছে, উনি ভাবলো গলায় কি এলো। উনি হাত দিয়ে দেখছেন আমারই গাথা মালা, যে মালা আমি আমার গোপীনাথের গলায় পরিয়ে দিয়েছি। গাথা প্রসাদী মালা দান করে ভগবানের দৈববাণী করছেন, কৃষ্ণদাস আমি তোমাকে শক্তি সঞ্চয় করলাম, তুমিই লিখবে মধুর চৈতন্য লীলা, তাই আমি আমার গলার প্রসাদী মালা আমি তোমার গলায় পরিয়ে দিয়ে আমি তোমাকে শক্তি প্রদান করলাম, যাতে তুমি চৈতন্য লীলা লিপিবদ্ধ করতে পারো। তো ভক্তমণ্ডলী, আজকের আমরা এই যে চৈতন্য লীলা কীর্তন আস্বাদন করছি, আমরা যে গৌর হরি সম্বন্ধে যে চেতনা, যে ধারাবাহিকতা আমরা যে গৌর সম্বন্ধে জেনেছি, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের অপার করুণা। তিনি ভগবানের করুণায়, ভগবানের কৃপায় এই চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থটি ওই 86 বছর বয়সে 12 বছর ধরে এই গ্রন্থটি সম্পাদন করে আমাদের উপহার দিয়েছিল। তাই চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এই যে গ্রন্থগুলি জগতে এসেছেন, চৈতন্য ভাগবত লিপিবদ্ধ করেছেন শ্রদ্ধেয় বৈষ্ণব প্রবার শিশির কুমার ঘোষ। এইসব মহাত্মারা যে কথাগুলো গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন, এর একটি দাঁড়ি কমা, একটি ফুল স্টপ পর্যন্ত ভগবানের করুণা, এখানে কিছুটাই বাদ দেওয়া যাবে না। যে বাড়িতে গীতা থাকবে, ভাগবত থাকবে, চৈতন্য ভাগবত থাকবে, চৈতন্য চরিতামৃত থাকবে, বুঝবেন সে বাড়িতেই ভগবান রয়েছেন, গ্রন্থরূপে বিরাজ করছেন। আর তার চেয়েও বড় মজার কথা, এই চৈতন্য চরিতামৃত তখন তো আর এই বঙ্গভঙ্গ হয়নি, ভারত বাংলাদেশে ভাগ হয়নি, তখন আমাদেরও রাজধানী ছিল ঢাকা। আমাদের জমি জায়গা সংক্রান্ত যত কর, যত ট্যাক্স দিতে হতো কলকাতা থেকে ঢাকায় এসে, আমাদের ঢাকাই ছিল রাজধানী, যত টাকা পয়সা জমা দিতে হতো, কর দিতে হতো ঢাকাতে এসে, তখন তার বঙ্গভঙ্গ হয়নি। তো সবচেয়ে মজার বিষয়, এই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যে গ্রন্থটি লিখেছিলেন সেটি হলো পাণ্ডুলিপি, তালপাতার পুঁথি। সে তো বেশি দিন থাকবে না। এই চৈতন্য চরিতামৃতকে প্রথম গ্রন্থ আকারে লিপিবদ্ধ করলেন আমাদের ময়মনসিংহের একজন ভক্ত। চৈতন্য চরিতামৃত গ্রন্থরূপে এসেছিলেন প্রথম আবির্ভাব ময়মনসিংহ থেকে। তাহলে ভাবুন, আজকের আমরা এই ইতিহাস ভুলে গেছি, আমরা ইতিহাস জানি না। এই বাংলাদেশের বুকে যত গৌরাঙ্গ পার্শ্বদগণের সবাই আবির্ভাব এই বাংলাদেশের পবিত্র ভূমিতে। সারা বাংলাদেশে ঘুরলে দেখব আজকের যারা নবদ্বীপে মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত, তাদের জন্মসূত্রে সবার বাসস্থান বাংলাদেশের কোনো না কোনো গ্রামে। সবাই নবদ্বীপে গিয়েছেন, নবদ্বীপে যাওয়ার, মহাপ্রভুর বাড়িও বাংলাদেশে। সবাই নবদ্বীপে গিয়েছেন কেন? প্রেমের পাথার ভেলো চৈতন্য নিতাই, শাখা নদী রূপে সব মিলে একোঠাই। ছোট নদী সাগরের পানে ধাবিত হয় কেন? সাগরে জল থাকলে আমাতে প্রেমের জল থাকবে। আমার গৌরাঙ্গ নিত্যানন্দ তো প্রেমের সমুদ্র। তারা যেহেতু নবদ্বীপে থাকে, তাই যত ভারত ও বাংলাদেশের যে প্রান্তে যত গৌর ভক্ত ছিল, তারা সবাই নবদ্বীপে হাজির হলো কেন? নিতাই নিমাই দুটি ভাইয়ের চরণ সেবায় অধিকারে লাভ করবে বলে। কারণ প্রেম ভক্তি ডিটাচ হলে থাকে না। এটা আপনারা বিচার করে দেখবেন। আপনি খুব প্রেমের সঙ্গে কীর্তন শুনছেন, প্রেমের মাখামাখি কীর্তন শুনছেন, ঠিক দুম করে যদি একজন অভক্তের আগমন ঘটে যায়, দেখবেন প্রেম কেটে গেছে।
প্রেম নষ্ট হয়ে যাবে। এটা আপনারা বিচার করে দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। ভক্তকে আলিঙ্গন করলে দেখবেন হৃদয়ে প্রেম পরিপূর্ণ হবে। আর কৃষ্ণ বহির্মুখী, অনাদিকাল যার মধ্যে কৃষ্ণ বহির্মুখতা, তাকে যদি পাশ থেকে যেতেও দেখেন, দেখবেন আপনার ভাবটা নষ্ট হয়ে গেছে। আহা এটা বিচার করে দেখবেন, আমাদের হয়। কীর্তন মঞ্চে আমরা এরকম অনেক 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 প্রমাণ পাই। প্রকৃত ভক্তকে আলিঙ্গন করলে প্রেমের উদ্গম হয়, আর কৃষ্ণ বহির্মুখ জীবকে হৃদয় ধারণ করলে প্রেম নষ্ট হয়। তো চৈতন্য নিমাই প্রেমের সমুদ্র। এই গৌর ভক্তরা জানতেন যে আমাদের প্রেম অল্প পরিমাণ, আজ আছে কাল থাকবে না, কিন্তু আমরা যদি চৈতন্য নিমাইয়ের সঙ্গে আমাদের সংযোগ রাখি, তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রেম এটা নষ্ট হবে না, এটা চিরদিন থাকবে। তাই সবাই, সারা পৃথিবীরই ভক্তরা তারা নবদ্বীপে উপস্থিত হলেন আমার নিমাই নিতাইয়ের সঙ্গ লাভ করবার জন্য। তাহলে হরি বল। একটা কথা আপনাদের বলি ভক্তমণ্ডলী, আমি যতগুলো কথা বলবার চেষ্টা করব, প্রত্যেকটি কথা আপনাদের আগামী দিনে কাজে লাগবে। ভজন রাজ্যে হয় না, হবে না বলে এমন কোনো শব্দ নেই। ভজন রাজ্যে হয় না, হবে না এমন কোনো অভিধানে কথা বলা নেই। ভজন রাজ্যে সবই হয়, সবই সম্ভব। আমাকে দিয়ে অসম্ভব, এই অসম্ভব নামক শব্দটি ভজন রাজ্যে নাই। কেমন? আপনি মনে করেন বৃদ্ধ হয়ে গেছেন, ঠাকুরের সেবা করতে পারবেন না, শুধু আপনি মনটা ভগবানকে দিন, ওই বয়সেই ভগবান আপনার সেবা গ্রহণ করবে। শুধু আপনার মনটাকে দিন, দয়াময় আমার হাত দুটো চলে না, পা চলে না, হাঁটতে পারি না, আমার কোমরে ব্যথা, পা দুটো ধরে গেছে, দয়াময় আমি তোমার সেবা করতে চাই, তুমি আমায় উপায় করে দাও। ভগবান বলছেন আমি তোমাকে উপায় করে দেবো, তুমি চিন্তা করো না। আপনারা যদি বলেন ভগবান করে দেয়, অবশ্যই দেয়। আমরা ভগবানের অত্যন্ত নিকট পার্শ্বদ গৌর হরির, যার নাম গদাধর প্রভু, তার জীবনে আমরা জানি না। দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মাঝখানে চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস, এই নিয়ে তো পঞ্চতত্ত্ব। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে যখন বিরাজ করছেন, তখন সবাইকে সঙ্গে নিয়েছিলেন, একজনকে নেননি, তিনি হলেন গদাধর। মহাপ্রভু চেয়েছিলেন গদাধর আর নিত্যানন্দ গৌড়িয়ে থাক, আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, এরা যদি বঙ্গে না থাকে তাহলে বঙ্গের ভক্তদের কৃষ্ণ নাম দান করবে কে? সঙ্গে নিতে চাননি। কিন্তু গদাধর প্রভু গোপনে মহাপ্রভুর বিরহ সইতে না পেরে উনি পুরীধামে চলে গেলেন। পুরীধামে গিয়ে নীলাচলে মহাপ্রভুর কাছে যাননি, উনি টোটা গোপীনাথ, যার এখনকার নাম টোটা গোপীনাথ, পুরীর মন্দির থেকে 28 কিলোমিটার দূরে টোটা গোপীনাথের মন্দিরে গিয়ে ওখানে গোপনে অবস্থান করছেন। কেন ওখানে গোপনে অবস্থান করছেন? মহাপ্রভু নীলাচলে যা যা লীলা করবে লোকের মুখে খবর নেবে, আর যদি পথ দিয়ে কোনোদিন হেঁটে যাই একবার তাকে দেখবে ভালোবেসে। জানেন নিত্যানন্দ প্রভু প্রতি বছর রথযাত্রায় যাই নীলাচলে, এই বছর এসছে। এখন খবর নিতে নিতে নিত্যানন্দ প্রভু লোকমুখে জেনেছে যে টোটা গোপীনাথের মন্দিরে একজন সিদ্ধ মহাত্মা থাকে। তো মহাপ্রভু কিন্তু সব জানেন, তিনি অন্তর্যামী, যে কি ঘটেছে ওখানে কাউকে জানাচ্ছেন না। লোকমুখে খবর নিয়ে নিয়ে নিত্যানন্দ প্রভু টোটা গোপীনাথের মন্দিরে গেছে, গিয়ে দেখছে গদাধর গোপীনাথের সেবা করে। বলে কি গদাধর তুমি এখানে, তোমার না নবদ্বীপে থাকার কথা? বলে নিতাই দাদা তুমি কিন্তু আমার গৌর হরিকে বলো না, তাহলে আমাকে আর এখানে থাকতে দেবেন না। আমি শুধু গৌর হরিকে দেখবো বলে নবদ্বীপ ছেড়ে আমি এই টোটা গোপীনাথের মন্দিরে থাকি। তা বলে আজকের খুব ইচ্ছে করছে। কি ইচ্ছে? বলে তোমার হাতে রান্না করা প্রসাদ নেব। বলে ও আমার প্রসাদ নেবে, তাহলে নিতাই দাদা আমি রান্না করি, গোপীনাথের ভোগ লাগাই, তারপরে প্রসাদ দেব। এই দেখুন অভ্যাস তো। গোপীনাথকে ভোগ লাগানো হলো, লাগানোর পরে ওই যে নবদ্বীপে যেটা হয় না, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বৈশে চৈতন্য গোসাই। গদাধর নিজের ভুলে, নিজের অজান্তে 3টে আসন পেতেছে। একটা আসনে নিত্যানন্দ ঠাকুরকে বসিয়েছে, মাঝখানে একটা আসন ফাঁকা, পাশের আসনটাই গদাধর প্রভু বসেছেন, মাঝখানের আসনে কেউ নাই। নিত্যানন্দ ঠাকুর জিজ্ঞাসা করছে ও গদাধর
তিনটে আসন পেতেছ, তিনটে থালায় প্রসাদ বেড়েছ, ভোগের পারস করেছ, কার জন্যে? গদাধরের মনে নাই যে এখানে আমার নিমাই নাই, গৌরহরি নাই। তাহলে মাঝখানের আসনটা খালি, দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মাঝখানে গৌর নাই। তাই প্রসাদের পাত্রে হাত দিয়ে গদাধর কাঁদছে, গৌরহরি আমি নিজের অজান্তে তোমার জন্য আসন পেতেছি, তোমার জন্য ভোগও সাজিয়েছি, শুধু ব্যর্থ জীবন, আমার দেওয়া ভোগ আমি তোমায় দিতে পারবো না। নিত্যানন্দ বলছে, তাহলে তুমি তো মহাপ্রভুকে জানাওনি, তাকে ডাকলে সে নিশ্চয়ই আসতো। তাই প্রসাদের জায়গায় বসে গদাধর চোখের জলে ভাসছে, প্রসাদ নিতে পারছে না, ঘরের দরজা বন্ধ। অকস্মাৎ ঘরের বাইরে দরজায় কে যেন ধাক্কা দিয়ে ডাক দিচ্ছে, গদাধর। কার ডাক? এই কণ্ঠ অত্যন্ত চেনা কণ্ঠ। গদাধর উঠে গিয়ে ব্যস্তভাবে গিয়ে ঘরের দরজা খুলে দেখছে, গৃহের অঙ্গনে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে। প্রভু তুমি এসেছো? হ্যাঁ এসেছি। আমি তো তোমায় ডাকিনি, আমি তো তোমায় ডাকিনি যে তুমি আমার ঘরে এসো, তুমি নিজের থেকে এলে। বলে ডাকতে হবে কেন? তুমি আমার জন্য প্রসাদে সাজিয়ে আসন করে রেখেছো, প্রসাদে নিতে পারছো না, আমার কথা ভেবে কাঁদছো। আমি কি না এসে থাকতে পারি? তাই তোমার প্রসাদ নেবার জন্য আমি পাগলের মতো ছুটে এসেছি গদাধর তোমার প্রসাদে। ওরে গদাধর ওরে গদাধর